অসাধারণ প্রজ্ঞা ও দৃঢ়তার সাথে পুরো রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, মোকাবেলা করছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এবং এভাবে জামাতকে তিনি ক্ষমতার পথে নিয়ে যাচ্ছেন, ক্ষমতায় নিয়ে যাচ্ছেন, এখন পথে আছে, কাছাকাছি চলে এসেছে, গাড়ি ছেড়ে দিয়েছে। ড্রাইভার ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান নাম ইতিহাসে লেখা থাকবে এবং মুরসির মতো ষড়যন্ত্রের কবলে পড়ে শহীদ হতে হবে না, আমরা বিশ্বাস করি। মুরসি শেষ পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখতে পারেননি, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে ব্যর্থ হয়েছে। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে এরকম হবে না, ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে, বারবার ক্ষমতায় আসবে, একদম প্রজ্ঞার সাথে, দৃঢ়তার সাথে সেই পথে যাচ্ছেন। জনগণের মধ্যে একটা আশঙ্কা, যে যেমন সেই মিশরের পরিস্থিতির সাথে তুলনা করেন, দীর্ঘ স্বৈরা শাসনের পতনের পর একটা নির্বাচন হয়েছিল, সেখানে মুসলিম ব্রাদারহুড ক্ষমতা এসেছিল কিন্তু টিকতে পারেনি, তারপর একটা ম্যাসাকার হয়েছিল। বাংলাদেশে এরকম কিছু হবে না, বাংলাদেশে জামাত সব ঠিকঠাক করেই ক্ষমতা আসছে। মিশরের পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতি এক না। মিশরে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এরা ষড়যন্ত্র করেছে, আর বাংলাদেশ নিয়ে তাদের ওইভাবে কোনো ষড়যন্ত্রের কোনো ইন্টারেস্ট নেই। আর 2011-12 সালের ওয়ার্ল্ড সিস্টেম আর 2026 সালের ওয়ার্ল্ড সিস্টেম এক হবে না। ইউএস এর প্রভাব অনেক কমেছে, আবার ইউএস জামাতকে আস্থায় রাখে। আমিরে জামাত পুরো যুক্তরাষ্ট্র ঘুরে সবকিছু মোটামুটি ঠিক করে এসেছেন। অতএব এখানে টেনশন কিংবা উদ্বেগের কিছু নেই। বাংলাদেশের ভিতরে ডোমেস্টিক বিভিন্ন বিষয় আমিরে জামাত যেভাবে ডিল করেন, পুরো রাজনীতি ইমপ্রেসড। দর্শক, বাংলাদেশে আপনারা যদি দেখেন, পাবনায় সহ বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাসীরা জামাতের উপর নৃশংস হামলা করছে, সন্ত্রাসী হামলা করছে, গুলি করছে, আগুন দিয়ে গাড়ি পোড়াচ্ছে, আহত করছে, হত্যার উদ্দেশ্যে হামলা করছে। আমির জামাত এর কঠিন জবাব দিয়েছেন এবং জামাত বসে থাকবে না, জামাতকে থামানো যাবে না, লড়াই করবে, এই ঘোষণা দিয়েছে। কিন্তু বিষয়টা কিন্তু মাখিয়ে ফেলেননি। এর মানে দুর্বল হয়ে একদম হাউকাউ লাগিয়ে দিয়েছেন তাও না, মিছিলে মিছিলে সারা বাংলাদেশে একটা উত্তাপ সৃষ্টি করেছেন তাও না। পাবনায় জামাত শিবির জেগে উঠছে। এখন এই ঘটনার পর আমিরে জামাত মাইক হাতে পেয়েছেন, জামাত প্রোগ্রাম করছে, সেখানে আবার ওই পাবনা ঘটনা টানেন নাই। এর মানে একটা ঘটনা ঘটলে মানুষের একটা হিউম্যান নেচার থাকে, তাকে ওই বিষয়টা তাড়া করে, একটা উত্তেজনা থাকে, যেখানেই মাইক পান, যেখানেই সুযোগ পান, ওইটা নিয়ে বলতে থাকে। যেমন আমাদের বিশ্লেষণ যারা শুনেন, আমরা বিভিন্ন বিষয়ে নিউজ অ্যানালাইসিস করি, তবে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটলে এক অ্যানালাইসিসের মধ্যে ওই ঘটনা টেনে ঢুকানোর চেষ্টা করি। এটা অবশ্য আমাদের যে কাজ, এই কাজের সাথে এটাই যায়, কারণ জনগণকে আপডেট রাখা, জনগণের মধ্যে কনসাসনেস, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, জনগণকে জাগিয়ে তোলা, মোটিভেট করা, ইনফ্লুয়েন্স করা, এগুলো আমাদের কাজ, জনগণের মাইন্ডসেট করা। কিন্তু আমিরে জামাত রাজনীতিবিদ, ফিউচার প্রাইম মিনিস্টার। রাতে পাবনায় বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, সকালে ঘুম থেকে উঠে আমিরে জামাত একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, সেখানে পাবনার ইস্যু নিয়ে কোনো হাউকাউ নাই। এর মানে সব জায়গায় যদি আপনি ওইটা আনেন, মানে তাহলে তো জনগণ হতাশ হয়ে যাবে, একটা অস্থির পরিস্থিতির একটা আবহ তৈরি হবে, যে বাংলা লাভ নাই, আবার সেই পুরোনো মারামারি, কাটাকাটি, রক্তারক্তি। না, তরুণদেরকে ইনফ্লুয়েন্স করছেন, তাদেরকে মোটিভেট করছেন, শান্তির বার্তা দিচ্ছেন। আমিরে জামাত স্পষ্ট করে বলছেন, ক্ষমতায় এলে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে। আপনি চিন্তা করেন যে বিএনপি জামাতের উপর হামলা করলো, হত্যা করলো, হত্যা করার উদ্দেশ্যে, হত্যার মতো প্রায় দু একজন শহীদ হওয়ার কথা, এমন নৃশংস হামলা করেছে এই সন্ত্রাসীরা, এই হাবিব গুন্ডার লোকেরা, মুজিব সানা, মুজিবের পোষ্য গোলাম, হাসিনার গোলাম, বিএনপির টিকিটে রাজনীতি করে এখন। সেই ঘটনার পর আমিরে জামাত তিনি বলছেন যে ক্ষমতা এলে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব। বিএনপিকে সাথে নেওয়ার ঘোষণা আমিরে জামাতের। আপনি চিন্তা করছেন, আপনার ওই ঘটনার পর তো এক সপ্তাহ শুধু বিএনপিকে গালি দেওয়ার কথা, বিএনপিকে সন্ত্রাসী, চান্দাবাজ বলার কথা, তারপরে সুসম্পর্কের রাজনীতি,
ওটা এক সপ্তাহ পরে হওয়ার কথা, এটা না? হিউম্যান নেচার কি বলে, কিন্তু না, হি ইজ আমিরে জামাত, হি ইজ নট আমি আপনি। আমিরে জামাত দৃঢ়তার সাথে ঠান্ডা মাথায় পরিস্থিতি ডিল করছেন। কোথায় থেমে যেতে হবে তিনি জানেন, কোথায় তাকে থামতে হবে কিন্তু অন্য কাউকে চালাতে দিতে হবে তাও জানেন। দেখছেন, এরকম প্রাজ্ঞ দূরদর্শী নেতা আপনি আর পাবেন বাংলাদেশে? আর আমিরে জামাতের বিকল্প যিনি নেতা, যিনি সম্ভাব্য প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, তিনি তো বাংলাদেশের ভোটারই না। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে প্রধানমন্ত্রী হবেন, এটা বাংলাদেশের জনগণ মানবে? আপনারা চান? এবার জনসেবা যাদের পেশা নেশা, তাদের হাতেই জামাতের পতাকা এবং তাদেরকেই জনগণ দায়িত্ব দিবে। আমিরে জামাত, জামাত ইসলামের 300 আসনে নিষ্কলুষ ও জনসেবায় নিবেদিত ব্যক্তিদের প্রার্থী করেছেন বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভাষানটেক এলাকায় একটা প্রোগ্রামে কথা এই মন্তব্য করেন। জামাতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি, আমরা নির্যাতিত হয়েছি, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে পালাইনি। সরকারি রাজনীতির পুরনো ফর্মুলা নিয়ে বাংলাদেশে চলবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বস্তা পচা দুর্গন্ধময় রাজনীতি আর চায় না। এখন বস্তা পচা দুর্গন্ধময় রাজনীতি করছে কারা? বিএনপি করছে, ওইটা জনগণ চায় না। কোন দলের পক্ষপাত দুষ্ট সরকারও জনগণ চায় না, জনগণের সরকার দেখতে চায়। এটা অর্থ যে জামাত ক্ষমতায় আসলে জামাতের নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মী হিসেবে দেশব্যাপী তাউরস করবে, ওইটা চলবে না। জামাত ক্ষমতায় আসলে বিএনপির যে মূল্য, জামাতের নেতাকর্মীদেরও একই মূল্য। তারা যে সমাজে যতটুকু সুযোগ সুবিধা নিয়ে চলবে, বিএনপি জামাত উভয়ই, বিরোধী দল সরকারি দল সবাই এবং যারা কোনো রাজনীতি করে না সবাই একই সুযোগ সুবিধা নিয়ে চলবে। বরং ক্ষমতাসীন দল হিসেবে জামাতের নেতাকর্মীদের দায়িত্ব বেড়ে যাবে, তারা সুযোগ সুবিধা কম পাবে। আমরা এটা নিশ্চিত করব, আমরা সমালোচনা করব যে এটা নিল কেন। সরকারি সুযোগ সুবিধা নেবে না, শিশির মনির বলেছেন সরকারি কোনো সুযোগ সুবিধা তিনি নেবেন না, এমপি হলে তার সব আছে। জামাতের এমপিরা শুল্কমুক্ত গাড়ি থেকে শুরু করে প্লট ফ্ল্যাট কোনো সুবিধা নেবে না, তারা নিজের পকেট থেকে দিবে। আপনি চিন্তা করেন এই ঘোষণা কেউ দিতে পারে? এর মানে সরকারি দল বিরোধী দল এই বৈষম্যই থাকবে না। সরকারি দল মানে তুমি বেশি খাটো, বিরোধী দল হলে আপনি ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা ঘুমিয়ে তারপরে কাজে বের হতে পারবেন। আর সরকারি দল হলে ফজরের পর আর ঘুম নাই, জনসেবায় বেরিয়ে পড়ো, আরামের জীবন চলবে না। যে কয় বছর ক্ষমতায় জনগণের দ্বারে দ্বারে দৌড়াও, কার কি লাগবে পৌঁছে দিয়ে আস। অতএব জামাতের মধ্যেও যদি কেউ ভেবে থাকেন যে ক্ষমতায় আসলে একটা ভাবে থাকবো, না, ক্ষমতায় আসলে আপনার অবস্থা 12টা। দৌড়াতে হবে, শুধু দৌড়াতে হবে মানুষের সেবার জন্য, কিচ্ছু পাবেন না, খেতে হবে সবার শেষে। বিরোধী দল তো অন্য সবাইকে খাবার পৌঁছে দিয়ে তারপরে আপনি খেতে বসবেন। তো জামাত এরকম একটা রাষ্ট্র গঠন করতে যাচ্ছে, আমির জামাত সেই বার্তা দিচ্ছেন। বিএনপিকে সাথে নিয়ে রাষ্ট্র গঠন করবে জামাত, আমিরে জামাত এই ঘোষণা দিয়েছেন।